আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাতি, আল্লাহ রাসূল বলছেন 7টি বস্তু থেকে 7টি বিষয় থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো, সরে থাকো। 7টি বড় অপরাধ থেকে। 7টি বড় অপরাধ কি? 1 নম্বর বলছে আল্লাহ রাসূল যে আল ইশরাকু বিল্লাহি, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর বলছে অসিহরু, জাদুকে বিশ্বাস করা। জাদু করি না আমরা? জাদু বিশ্বাস করা। অকতল নাফসি আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 3টে। 4 নম্বর বলছেন আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর বলছেন আকলুল মাল ইয়াতিম, ইয়াতিমদের মাল ভক্ষণ করা। 6 নম্বর বলছেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা। 7 নম্বর বলছেন ওয়াকাদফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাতি, সৎ নির্দোষ সরল মুমিন মহিলাদের প্রতি ব্যভিচারের অপবাদ দেওয়া। একজন ভালো মহিলা, সৎ মহিলা, ইমানদার মহিলা, তার বদনাম করা, তার ব্যভিচারের অপবাদ দেওয়া, তিনি একজন ভালো মহিলা, আমরা অপবাদ দেওয়া হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। তাহলে কয়টি বললাম? 7। 1 আল ইশরাক বিল্লাহি, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ শিরক করা সবচেয়ে বড় অপরাধ। 2 অসিহরু, জাদু বিশ্বাস করা। 3 অলকতুন নাফসি আল্লাতি ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 4 আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ এটা সবাই জানেন, সুদ কি জিনিস। 5 না বলছেন আকলুল মাল ইয়াতিম, ইয়াতিমদের মাল ভক্ষণ করা। দেখবেন যে অনেক ইয়াতিমখানায় ইয়াতিমদের মাল ভক্ষণ করা হয়। ইয়াতিমদের মাল ভক্ষণ করা হচ্ছে অপরাধ। 6 নম্বর বলছেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, আর জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা। 7 নম্বর বলছেন ওয়াকাদফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাতি, সৎ সরল মুমিন মহিলাদের প্রতি ব্যভিচারের অপবাদ দেওয়া। এটা হচ্ছে 7টি বিষয়, হচ্ছে ধ্বংস করা বিষয়। এই 7টি বিষয় যারা আমল থাকবে, যাদের মধ্যে বাস্তব জীবন যাদের থাকবে, তারা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো দেখবেন যে আমাদের বাংলাদেশে ব্যক্তি জীবনে বলেন এগুলো প্রায় আছে। আর আল্লাহ রাসূল বলছেন মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, যে ব্যক্তি শিরক করে মারা গেল সে জাহান্নামে গেল। অমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাতা, আর যে ব্যক্তি শিরক ছাড়া মৃত্যুবরণ করলো সে জান্নাতে গেল। শিরক করে মৃত্যুবরণ করলে জাহান্নাম, আর শিরক মুক্ত করে মৃত্যুবরণ করলে জান্নাত। তাই আসেন আমরা শিরক মুক্ত জীবনযাপন করি, জাদু মুক্ত জীবনযাপন করি, আমরা সুদ মুক্ত জীবনযাপন করি, আমরা ইয়াতিমদের মাল ভক্ষণ করার ব্যাপারে করার মুক্ত ব্যাপারে আমরা জীবনযাপন করি। আমরা জিহাদের ময়দান, জিহাদে ডাক দিলে আমরা জিহাদে যাব। জিহাদ যাব কখন? যখন আমাদের রাষ্ট্রপতি আমাদের জিহাদের ঘোষণা দেবে, তখন। তার আগে কোনো ব্যক্তি বা কোনো আলেম বলেছেন চলো জিহাদ করতে যাই, তাহলে জিহাদ ফরজ হবে না, তখন জিহাদে যে কোনো লাভ হবে না। এটা ভুল ব্যাখ্যা। সরকার বা দেশের প্রতিনিধি বা আমির যখন আপনাকে আদেশ করবেন জিহাদে যেতে হবে, তখন পারবেন, তার আগ পর্যন্ত জিহাদে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার মানার তৌফিক দান করুন, আমিন।